তখন আমার ক্লাস 11, পিওর সায়েন্সের ছাত্র। বাবা 300 টাকা রোজের সামান্য ঠিকে কাজ করে। মা বাড়িতে মেশিনে সেলাই করে কাটা কাপড় আর ফাটা সংসারে তাপ্পি মারার আপ্রাণ চেষ্টা করে চলেছে। বাড়িতে আমি ছাড়াও 2 বোন ছিল, তারাও পড়াশোনা করত। কিন্তু কেন জানি না, প্রথম সন্তান আর বিশেষ করে ছেলে হবার সুবাদে বাড়ির সবার কেমন যেন আশা জন্মালো সংসারে হাল ফেরাতে হলে আমি একমাত্র ভরসা। গরিব পরিবারের সায়েন্স পড়ুয়া ছেলেকে আরও ক্ষুরোধার করে তোলার আপ্রাণ চেষ্টায় বরাবর মাছের মুড়োটা আমার পাতের জন্যই তোলা থাকতো। 1 পোয়া দুধের শটটুকু পর্যন্ত চেঁচিয়ে পুচিয়ে খেয়ে পড়তে যেতাম। ফিরে এসে মাংসের সলিড পিস দিয়ে ভাত খেতাম। ছোট বন্ধুখানা শুধু মেটে চচ্চড়ি পেত। তা নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না। ওরাও বোধহয় বিশ্বাস করেছিল দাদা একদিন ঠিক সংসারে হাল ফেরাবে, চাকরি পাবে, আমাদের ভালো বিয়ে হবে। তারপর উচ্চ মাধ্যমিক পাশ করলাম, ম্যাথ অনার্সে ভর্তি হলাম। 3 বছরে ডবল টাকা ধ্বংস করে গ্র্যাজুয়েট হলাম। এবার মা ভাবলো মাস্টার্স পাঠরত ছেলে অচিরেই মাস্টার হবে, কষ্ট ঘুচবে আমার, টিনের চাল উড়ে গিয়ে ঢালাই পড়বে। রাত জেগে পড়তাম বলে মা কফি করে এনে মুখের সামনে ধরত। 9,000 ইনকাম করা সংসারে কফি খাওয়া বিলাসিতা। তবু দিন বদলে স্বপ্ন দেখে বাবা হরলিক্স, কফি, ফল, ডাব, দই, মিষ্টি যোগান দিত। মা খয়াটে হাজাধরা হাতে সেসব সাজিয়ে দিত। বোনেরা উদার মনে আমার জামা কাপড় ধবধবে করে রাখত। আর আমি উচ্চশিক্ষিত উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারির অহমিকায় সেসব ব্যবহার করতাম নির্দ্বিধায়। মাস্টার্স কমপ্লিট হলো। জানতে পারলাম মাস্টার ডিগ্রি শিক্ষকতার জন্য যথেষ্ট নয়, করতে হবে বিএড। শেষ সম্বল 2 কাঠা জমিটুকু বিক্রি করে তাই করা হলো। ইতিমধ্যে জুটিয়ে নিয়েছে কিছু টিউশনি। বোনের স্কুল থেকে পাওয়া লেডিস সাইকেল নিয়ে এবেলা ওবেলা দৌড়ই এ বাড়ি থেকে ও বাড়ি, এ পাড়া থেকে বেপাড়া। স্টিলের, কাঁচের, চিনেমাটির সুদৃশ্য কুদৃশ্য কাপে দিনে 12 কুড়ি চা আর লোকাল কারখানা চানাচুর খেয়ে পেট দম মেরে থাকে আমার। বাড়িতে টিনের চাল উড়ে গিয়ে ঢালাই পড়েনি, বরং নিচের নীল ত্রিপলের তাপ্পি পড়েছে। মাকে এখনও তোলা আঁচেই রাঁধতে হয়। ঠোঁটের ফাঁকে বিড়ি টিপে বাবা এখনও কাছ থেকে এসে ভয়ঙ্কর কাশে। হাড় পাঁজর, চোখের মণি বের হয়ে আসে। বাড়িঘর আর বোনেদের হাড় ঝিরে চেহারা দেখে পাত্রপক্ষ শুধু গ্লাসের পর গ্লাস শরবত আর প্লেটের পর প্লেট মিষ্টি ধ্বংস করে চলে যায়। খবর দেবে বলে খবর আর আসে না। মা আর সায়েন্স মাস্টার ছেলের ওপর ততটা ভরসা করে না যতটা তার সেলাই মেশিনের ওপর করে। বাবা বুঝে গেছে সুদিন আর বেঁচে থাকতে দেখে যাওয়া হলো না। বোনেরা ভালো ঘর, সুন্দর বরের আশায় জল ঢেলে 2 পয়সা রোজগারের আশায় ভোরের ট্রেনে কাজে বেরিয়ে যায়, মাঝরাতে ফেরে। আমি দেখি সিভিক চাকরির খবর, দেখি কর্মস্থানে কর্মসংস্থানহীনতার খবর। খালে বিলে আগুনে ওএমআর ভেসে গেছে, পুড়ে গেছে, মামলা জটে চাকরি ঝুলে গেছে। আমি ভিড় জমাই কর্মসংস্থানের দাবিতে, মিছিলে হাঁটি নিয়োগের জন্য। আমার এখন সকালে লিকার চাও জোটে না। বাড়িতে ডাল ভাতের সঙ্গে মেনুতে থাকে নিত্য অভাব অশান্তি। ধপধপে শার্টে কোঁচ পড়ে গেছে কবেই। রাত 11টার শেষ টিউশনটা করে ফেরার পথে রোজ কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে আসে। তারপর মুখ চেনা বেকারের নিত্য রুটিন বুঝতে পেরে মুখ নামিয়ে আবার শুয়ে পড়ে যে যার মতো। মাঝরাতে ফিরে একা একা করকরে হয়ে যাওয়া ভাতগুলো চিবোতে চিবোতে বেকারত্বের জ্বালাটাকেও জল দিয়ে গিলিনি। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি ও বাড়ির পলি বৌদি, পাশের বাড়ির সুমনদা সব একে একে ফিরল অফিস থেকে, দোকান থেকে কিংবা ফ্যাক্টরি থেকে। ফোনটা হাতে তুলে হোয়াটসঅ্যাপ খুলি, দেখি চিনি ব্লক করে দিয়েছে সব রকম জায়গা থেকে। ওকে ভুল বুঝতে পারি না। একটা কাঠ বেকারের জন্য আর কতদিনই ও অপেক্ষা করা যায়। ক্লান্তি নামে 2 চোখে, ঘাড় মাথা ব্যথায় চিনচিন করে, যন্ত্রণায় কপাল দপদপ করে। পায়া ভাঙা চৌকিটায় শুয়ে পড়ি। পাশে রাখা অনার্স, মাস্টার্স আর বিএডের মুস্কো বইগুলো, লাট হয়ে থাকা কম্পিটিটিভ এক্সামের মডেলগুলো মুচকি মুচকি হাসে। তেল চিটে বালিশে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে সান্ত্বনা দিই নিজেকে।
নেহাত বেকার তো আর নই, কিছু তো একটা করছি। কোনো কোনো দিন দুঃসাহসে স্বপ্নও দেখে ফেলি আমার চাকরিটা হয়ে গেছে। ঘুম থেকে জেগে বলি হবে, একদিন সব ঠিক হবে। সময়ের আগেই ঘুম থেকে উঠে পড়ি। আমিও এখন বাবার মতোই 5,000 মাইনের দিনমজুর। উদয়স্ত সাইকেল চালাই, এ বাড়ি থেকে সে বাড়ি, এ পাড়া থেকে ও পাড়া। কলমে পার্বতী মোদক, কণ্ঠে শ্রীপর্ণা।